এগুলো কি মানুষে খায়? হ্যাঁ, কেন গো, কি হয়েছে? মাছ রান্না বুঝি ভালো হয়নি, তাই না? এটাকে তোমার মাছ রান্না বলে? ছি 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 ছি! তোমাকে আমি কিভাবে মাছ রান্না করতে বলেছি আর তুমি কিভাবে রান্না করে দিয়েছো? এটা তো মাছ রান্না করনি, শুধু মাছ সেদ্ধ করে নিয়ে এসেছো। ও মা, তুমি তো বললে এভাবে রান্না করতে। আমি তো শুধু তোমার কথা মতোই রান্না করেছি গো। আরে, আমি তোমাকে কিভাবে রান্না করতে বলেছি? আরে, আমি কি তোমাকে বলেছি নুন তেল ছাড়াই শুধু মাছ সেদ্ধ করে নিয়ে এসো? কেন? তুমি তো বললে আমাকে দেখে শুনে মাছটা যেন রান্না করি। আর আমি তো তোমার কথা মতো চুলোয় মাছ বসিয়ে দিয়ে সারাক্ষণ দেখে শুনে রান্না করলাম। এখন যদি মজা না হয় তাহলে কি আমার দোষ বলো তো? ঘাট হয়েছে আমার, তোমাকে মাছ রান্না করতে বলাই আমার বেশ ঘাট হয়েছে গো, যত সব। এই শোনো, তুমি আজই তোমার বাপের বাড়ি চলে যাও। আমি তোমাকে এই বাড়িতে আর একটা দিনও রাখবো না। তুমি যাও এখান থেকে, যাও। ওগো, ওগো, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না গো। ওগো, তুমি কোথায় গেলে গো? আমি আমি তোমায় ছেড়ে বাপের বাড়ি যাব না গো। কি গো রতন দাদা, আজকাল তোমার আবার কি হলো গো? সব সময় তোমাকে মন মরা দেখছি যে। তা কি হয়েছে আমাদের বলবে তো, নাকি এভাবেই মন খারাপ করে বসে থাকবে? আর বলো না মদন দা, বউকে ছাড়া যে একদমই ভালো লাগছে না। আজ কতদিন হয়ে গেল বউটাকে দেখছি না, তাই আমার মন খারাপ গো। সে যাই বলো রতনদা, তোমার বউটা বোকা আছে বলেই তুমি ভালো আছো, নইলে যে তোমার সংসারে কি হতো সেটা আর নাই বা বলি। আমাদের করিম ভাইকে তো চেনো, তার বউ যে চালাক, ওরে বাবা রে বাবা, সারাক্ষণ করিম ভাইকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। হ্যাঁ, সেই হিসেবে তোমার বউটা একটু হলেও ভালো, বুঝলে? এখন যে কি করি সেটাই বুঝতে পারছি না গো। নিজের লাজ লজ্জা ভেঙে আবার বউকে আনতেও যেতে পারছি না। এই যা, বৃষ্টি যে শুরু হয়ে গেল। এখন এই বৃষ্টির দিনে তো আর মাছ ভাত ভালো লাগবে না। যদি একটু গরুর মাংস কষা হতো, আহা, পেট ভরে ভাত খেতে পারতাম। আজকে আজকে বউটা যদি বাড়িতে থাকতো, তাহলে ওকে দিয়ে একটু মাংস রান্না করাতে পারতাম। কিন্তু ওকে তো আমি বকাঝকা করে বাপের বাড়িতে রেখে এসেছি, এখন আবার ওকে আনতে যাব? না, এই বউকে ছাড়া যে আমার একদমই ভালো লাগছে না। যাই যাই,
ছাতাটা মাথায় দিয়ে বউকে নিয়ে আসি গে।